হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি গুড়ের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক গুড়ের পাটিসাপটা পিঠা তৈরি করার রেসিপি। পাটিসাপটা পিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে 2 কাপ চালের গুঁড়ো, 4 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ ও আধা কাপ পাটালি গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই পাটিসাপটা পিঠাটি তৈরি করতে আমি যে চালের গুঁড়োটি ব্যবহার করেছি সেটা আমার ঘরে তৈরি করে নেওয়া চালের গুঁড়ো। তবে আপনারা যদি বাজারের কেনা চালের গুঁড়ো ব্যবহার করতে চান সেক্ষেত্রে আধা কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর পাটালি গুড়টাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে আধা কাপ ঘন দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটি আমার তৈরি হয়ে গিয়েছে। এটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এবার পাটিসাপটার পুরটা তৈরি করার জন্য একটি প্যানে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দুধটাকে মিডিয়াম আঁচে ঘন করে নিচ্ছি। দশ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেয়ার পর দুধটা ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে স্বাদ মতো গুড় দিয়ে আবারও জাল করে নিচ্ছি। পাঁচ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেয়ার পর দুধটা ঘন হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। এখন যদিও কিছুটা পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তিরিশ মিনিট ঢেকে রেখে দেওয়ার পর ব্যাটারটা আমার সেট হয়ে গিয়েছে আর পুরটা ঠান্ডা হয়ে আরও ঘন হয়ে গিয়েছে। এবার পাটিসাপটা পিঠাটা তৈরি করার জন্য টিস্যুর মধ্যে তেল মেখে প্যানটাকে ভালো করে মুছে নিচ্ছি।
এবার চুলার আঁচটা লোতে রেখে আধা কাপ পরিমাণ ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এক মিনিটের মতো রেখে দেওয়ার পর এবার এর মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে আমি এক পাশ থেকে ভাঁজ করে নিচ্ছি। পিঠাটি আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার গুড়ের পাটিসাপটা পিঠা। আজকের এই গুড়ের পাটিসাপটা পিঠাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।